হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক চ্যানেল। অনেক দিন ভিডিও করা হয় না, তাই ভাবলাম কি ভিডিও করব, সুতরাং এই ভিডিওটা করলাম। আমি অনেক অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। অনেক দিন ধরে ভাবছি, সবসময় তো গ্যাসে রান্না হয়, আমার খুব ইচ্ছে করছিল যে একটু উনুনে ভাত করা হবে। তো মাকে বললাম যে মা, আজকে একটু উনুনে ভাত করো না। বলে মা এই কথাটা শুনে অনেক দিন আগেই উনুন তৈরি করে রেখেছিল, আজকের ভাত হবে। এই যে উনুনে ভাত হবে, যেহেতু হাঁড়ি যাতে কালি না হয়ে যায়, যার জন্য হাঁড়িতে মাটি লেপে রাখা হলো। মা উনুন জ্বালিয়ে ফেলেছে অলরেডি। এবারে ভাতের হাঁড়ি বসিয়ে দেওয়া হলো। মা জল দিয়ে দিল ভাতের হাঁড়িতে, দেখতেই পাচ্ছ তোমরা। এবারে আমি এসেছি চাল নিয়ে, চালটা হাঁড়িতে দেওয়া হবে। মা চালটা হাঁড়িতে দিয়ে দিল। ভাত হয়ে এসছে, একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ পর, এই চালটা খুব তাড়াতাড়ি হয়েও যায়, সুতরাং দেরি হয় না, তাই বললাম উনুনে রান্না করতে। দেখতেই পাচ্ছ ভাত ফুটছে। আর কাঠের জালে রান্না তো খুবই টেস্টি হয়, আমার তো ভীষণ ভালো লাগে, বাট কালির ঝামেলায় আর কিচ্ছু ইচ্ছে করে না। ভাত হয়ে গেছে, ভাতের হাঁড়ি নামিয়ে দিয়েছে। পাশের বাড়ির দিদা বলছে আমার জন্য গরম জল বসা, বলে ওই উনুনে আবার একটা ছোট হাঁড়িতে গরম জল বসিয়ে দেওয়া হলো। মা ভাত উগুর করছে। ভাত হয়ে গেছে। আজকে রেসিপি থাকবে বটবটি চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি হবে। তো কড়াইয়ে তেল দিয়ে, রসুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেওয়া হচ্ছে। রসুনটা যখন লাল লাল হয়ে যাবে, তারপরে দেখি কি করা যায়। আচ্ছা, রসুনটা লাল লাল করে ভেজে নিল, এখনও ভাজছে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিল। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিল। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে না পেঁয়াজটা পুড়ে যায়। এই বটবটির রেসিপিটা তো আমার ভীষণ ভালো লাগে, আশা করি তোমাদেরও ভালো লাগবে যদি ঘরে ট্রাই করো। লাল লাল হয়ে এসছে আশা করি। লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা। এরপর চিংড়ি মাছ দিয়ে দেওয়া হলো। চিংড়ি মাছ দেওয়ার পর কিছুক্ষণ আবারও ভালো করে নেড়াচাড়া করে নিতে হবে, যাতে চিংড়ি মাছটা একটু ভাজা মতো হয়। আমার মায়ের হাতের রান্না তো আমার ভীষণই ভালো লাগে। আমার মায়ের হাতের রান্না পেলে অন্য কারো হাতে রান্না খেতে ইচ্ছে করে না। আর আমার মায়ের হাতের বিরিয়ানি জাস্ট ওয়াও। এরপর বরবটি আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল। তারপর ভালো করে আবারও ভেজে নিতে হবে, যাতে বরবটিটা ভাজা হয়ে যায়। এটাই শেষ নয় বন্ধুরা, বরবটি ভাজা হয়ে গেলে যে এতে হয়ে যাবে তা নয়, এই রেসিপিটা একটু অন্য ধরনের। এরপর নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। ভাজা হয়ে গেছে, এইবারে নামিয়ে নিচ্ছে। আমি ভেবেছিলাম এই রেসিপিটা এই অবধি হয়তো, তারপর দেখলাম না। এরপর এই পদ্ধতিটা শিলনোড়ায় বেটে মিক্স করে নেওয়া হবে। হয়ে গেছে অলরেডি। এরপর শিলনোড়ায়
বেটে নিচ্ছে একটু ঠান্ডা হওয়ার পর। একসাথে সব বাটা হয়ে গেলে তারপরেরটা বলছি। এই যে বাটা অলরেডি কমপ্লিট। গরম ভাতে খাওয়ার আগে কাঁচা সর্ষে তেল অ্যাড করে দিতে হবে, দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এইটা গরম ভাতে খেলে ভীষণ ভালো লাগে, আমার তো খুবই টেস্টি লেগেছিলো। মাকে বলেছি আবার দ্বিতীয়বার করতে। পরের রেসিপি দেখাবো ডিমের ঝোল। ডিম সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে। এই যে ডিম সেদ্ধ ফুটে এসেছে, এবারে আমি ওটাকে ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি। কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমার জন্য তেল মশলা কম, তাই এইভাবে রান্না করা হয়েছে, কারণ তেল মশলা জাতীয় খাবার এখন নিষেধ। তাই কড়াইয়ে জিরেটা দিয়ে নাড়াচাড়া করে নিল। এরপর দিয়ে দেবে পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিল, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপর দেবে জিরে বাটা আর কাঁচা লঙ্কা কুচি। আমার জন্য ঝাল বাড়ন, তাই একটুখানি কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে। আর আমরা গুঁড়ো লঙ্কা খাই না, কাঁচা লঙ্কা রান্নাই হয় আমাদের। জিরে বাটা আর কাঁচা লঙ্কা অলরেডি দেওয়া হয়ে গেছে, এবারে একটু নেড়ে ছেড়ে নেওয়া হবে। হয়ে এসছে, একটু গন্ধ বেরোনো পর্যন্ত নাড়তে হবে। মশলার একটা গন্ধ বেরায়। এরপর হলুদ, নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছে। এরপর জল অ্যাড করলো, দিয়ে কিছুক্ষণ মিশ্রণটি আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আবারও নেড়ে নিচ্ছে একটু। মশলাটা হয়ে গেছে নাড়ানো, আশা করি। এরপর জল দিয়ে দিল সামান্য একটু, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছে। এরপর ডিমগুলো দিয়ে দেওয়া হবে।
এত ধৈর্য ধরে মানুষ কিভাবে যে ভিডিও করে, আমি তো এই একটা ভিডিও করতে আমার মাথা পুরোই খারাপ হয়ে গেছে। শুধু ভিডিও নয়, এরপর এডিট করা তো রয়েইছে। ভালো করে নাড়াচাড়া করে নিল। এরপর ডিমগুলো দিয়ে দেবে, দিয়ে আবারও নাড়াচাড়া করে নেবে। ভালো করে নাড়ানোর পর যখন মশলাটা একটু শুকনো হয়ে আসবে তখন জল ঢেলে দেবে পরিমাণ মতো। জল দেওয়া হয়ে গেছে। এবারে ফুটে এলে কিছুক্ষণ রাখবে, ফুটে এলে গরম মশলা দিয়ে নামিয়ে নেওয়া হবে। ফুটে গেছে ঝোলটা অলরেডি। এবারে গরম মশলা দিয়ে দিল, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেবে। এই যে দেখতেই পাচ্ছ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর রেসিপি হবে মাছ দিয়ে বেগুনের ঝোল। প্রথমে বেগুনগুলো ভেজে নেওয়া হবে। লাল লাল করে বেগুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে মাছগুলো ভেজে নেওয়া হবে। হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দেবে, দেওয়ার পর কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেবে। এবারে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হবে। কাঁচা লঙ্কা দেওয়ার সময় আমি তো ভয় দূরে চলে গিয়েছিলাম। এরপর ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেওয়া হবে। এই যে মাছের ঝোলটা একটু অন্য ধরনের হবে, অন্যজনরা অন্য রকমভাবে করে, আমার মা এইভাবে করেছে। বেগুনটা দেওয়ার পর জল দিয়ে দিয়ে তারপর নুন আর হলুদ অ্যাড করা হবে। হলুদ দিয়ে দিল, নুন দিয়ে দিল, ভালো করে নাড়াচাড়া করে রেখে দিল। ফুটে এলে মাছটা দিয়ে দেওয়া হবে। এই রান্নাটা তো আমার ভীষণই ভালো লেগেছে আর খুব টেস্টি হয়েছিল। খুব শর্টে এই রান্নাটা। এরপর ফুটে যাওয়ার পর মাছ দেওয়ার পর ধনেপাতাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে নামিয়ে নেওয়া হবে। আর ভেজে রাখা গরম মশলা ছিটিয়ে দিয়েছিল। হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা তো খুবই দারুণ লেগেছে। ভাত, বরবটি, মাছের ঝোল আর ডিমের ঝোল অলরেডি কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন।